নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় মা কালী। আজকে কথা বলবো তুলা রাশি। তুলা রাশিকে সপ্তম রাশি বলে মনে করা হয়। তুলা একটি রাশিচক্রের চিহ্ন যা বায়ু উপাদান দ্বারা প্রভাবিত হয়। এর শাসক গ্রহ হলো শুক্র। প্রধান দেবতা হলে শ্রী হরি বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী হলেন ব্রহ্মচারিণী দেবী। তুলা রাশির দিক পশ্চিম। চিত্রা নক্ষত্রের তৃতীয় ও চতুর্থ পর্যায় ও স্বাতী নক্ষত্রের সমস্ত পর্যায় ও বিশাখা নক্ষত্রের প্রথম ও তৃতীয় পর্যায় রয়েছে। তুলা রাশির মানুষেরা আচরণে ভারসাম্যপূর্ণ, তারা বিরোধ নিষ্পত্তিতে দক্ষ, বিচারক চেতনায় ভরপুর। তারা ন্যায্যতার সঙ্গে সংগ্রাম ও জীবনযাপন করেন। তারা তাদের লক্ষ্য অর্জন করেন। তারা কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সফল হন, নম্র প্রকৃতির হন। তারা তাদের কর্মের প্রতি খুব সংবেদনশীল হন, অন্যদের সম্মান করেন। এগুলি তাদের মৌলিক বৈশিষ্ট্য। তুলা রাশি অক্টোবর মাসে নতুন কাজ পদোন্নতির সুযোগ আসবে। 19 অক্টোবর পর যারা ব্যবসা করেন তারা নতুন চুক্তি বা পার্টনারশিপে লাভ পাবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা জরুরি। হঠাৎ ঝুঁকি না নেওয়াই শ্রেয়। অর্থপ্রবাহ আগের তুলনায় উন্নতি হবে। পুরনো ঋণ বা বকেয়া টাকা ফিরে আসার সম্ভাবনা থাকবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে সঞ্চয়ে ঘাটতি হতে পারে। পরবর্তী পরিবর্তন হলো প্রেমের সম্পর্কে নতুন দিশা বা গভীরতা আসতে পারে। অবিবাহিত জীবনে নতুন কারো প্রবেশের ইঙ্গিত আছে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে, তবে ভুল বুঝাবুঝি থেকে দূরে থাকবেন। পরবর্তী পরিবর্তন হলো আত্মবিশ্বাস ও মানসিক দিক থেকে। আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা বাড়বে। পুরনো দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আধ্যাত্মিক ধ্যানযোগে আগ্রহ বাড়বে। পরবর্তী পরিবর্তন হলো পরিবারের মধ্যে আনন্দ খবর আসতে পারে। কারো বিয়ে, সন্তানের সাফল্য বা নতুন সম্পত্তি ক্রয়। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত থাকবে। সামগ্রিকভাবে ভালো থাকবে, তবে ঘুমের অনিয়ম বা গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম জরুরি হবে। অক্টোবরের মাঝামাঝি তুলা রাশির ভাগ্য খুলতে শুরু করবে। যে কাজগুলো অনেকদিন ধরে আটকে ছিল ধীরে ধীরে সেগুলো এগুতে থাকবে। ভাগ্যের সহায়তায় নতুন সুযোগ আসবে। পড়াশোনা বা চাকরি, ব্যবসা ক্ষেত্রেই। পরবর্তী পরিবর্তন হলো আগের মতো মনোমালিন্য কমে গিয়ে এখন সম্পর্কগুলোতে শান্তি ফিরে আসবে। বন্ধু বা আত্মীয়ের সাহায্যে কিছু কাজ সফল হবে। যাদের সঙ্গে আগে দূরত্ব ছিল তারা আবার যোগাযোগ করতে পারবে। অর্থের দিক থেকে এই 2 মাসে উন্নতি স্পষ্ট হবে। কোনো পুরনো কাজ থেকে লাভ বা পুরস্কার আসার সম্ভাবনা আছে, তবে অকারণে খরচ করলে টান পড়তে পারে, তাই হিসেব করে চলা দরকার। প্রেমের নতুন অনুভূতি, নতুন মানুষ, পুরনো সম্পর্ক বোঝাপড়া বাড়বে। যারা দাম্পত্য জীবনে সমস্যায় ছিলেন তাদের মধ্যে মিটে যাবে। একাকিত্বের নতুন সম্পর্কের সূচনা হবে। বাড়িতে আনন্দের পরিবেশ, কোনো শুভ কাজ বা অতিথি আগমন হতে পারে। মানসিক দিক থেকে আগের তুলনায় শান্তি, আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে কাউকে নিয়ে গর্ববোধের মুহূর্ত আসবে। তুলা রাশির জীবনে এ সময়ে একেবারে নতুন দিশা খুলে যাবে। হয়তো কোনো পুরনো কাজ ছেড়ে নতুন পথে এগোনোর সাহস পাবে। যে জিনিসটাকে অসম্ভব ভাবছিলে এখন সেটাই সম্ভব মনে হবে। তোমার গোপন কোনো প্রতিভা বা দক্ষতা সামনে আসবে, সেটা আগে কেউ লক্ষ্য করেনি। যেমন লেখা, সংগঠন বা নেতৃত্ব। এই গুণটাই ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। পরবর্তী পরিবর্তন অন্তরের শান্তি ফিরে আসা। মানসিক টানাপোড়েনের পর এক ধরনের প্রশান্তি আসবে। নিজেকে নিয়ে বেশি আত্মসমালোচনা না করে এখন নিজেকে ভালোবাসার সময়। পরবর্তী পরিবর্তন হলো দিক পরিবর্তনের ইঙ্গিত। জীবনের গতি হঠাৎ অন্যদিকে ঘুরে যেতে পারে। যেমন নতুন শহরের সুযোগ, পড়াশোনার পরিবর্তন অথবা নতুন সম্পর্কের সূচনা। তুমি বুঝবে অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচা দরকার। নিজের সুখকে অগ্রাধিকার দেবে, আত্মসম্মান বাড়বে। পরবর্তী পরিবর্তন হলো নভেম্বর মাসে একটা অদ্ভুত চালনা শক্তি কাজ করবে। যে লক্ষ্য নেবে তা অর্জনের প্রবল ইচ্ছা তৈরি হবে। এই সময়টা নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য আদর্শ। কিছু পুরনো ঘটনা থেকে তোমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। কে তোমার পাশে সত্যিই আছে আর কে নয় সেটা স্পষ্ট হবে। তুমি নিজেকে জীবনভাবে অন্যভাবে দেখতে শুরু করবে। কিছু অভ্যাস, কিছু চিন্তা বদলে যাবে। যেমন আরও বাস্তববাদী, শান্ত পরিণত হয়ে উঠবে। এই সময়টা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করার মাস। নতুন কোর্স, নতুন কাজ বা নিজস্ব উদ্যোগে চিন্তা শুরু হতে পারে। কিছু ঘটনা ঘটবে, সেগুলো তুমি সৌভাগ্য মনে করবে। যেমনটা ঠিক সময়ে সাহায্য পাওয়া বা কোনো অচেনা মানুষের কাছ থেকে সুযোগ। কালী পুজোর সময় তুলা রাশির ভেতরে এক ধরনের নতুন এনার্জি কাজ করবে। অলসতা বা দ্বিধা কেটে গিয়ে মন ও শরীর দুটোতেই তেজ আসবে। যে দিকটা এতদিন বুঝতে পারছিলেন বা আটকে গিয়েছিল সেই জায়গায় হঠাৎ এক স্পষ্টতা বা দিশা পাবে। যেমন কুয়াশা সরে সূর্য দেখা দিচ্ছে। কালী পুজোর আশেপাশে তুলা রাশির জীবনে একটা অধ্যায় শেষ হবে, কিন্তু সেই শেষের পরেই নতুন সম্ভাবনার সূচনা হবে। এই অনুভূতিগুলো এতদিন ভেতরে চেপে রেখেছিলে, সেগুলো কাউকে বলার বা প্রকাশ করার সাহস আসবে। এই খোলামেলা ভাব সম্পর্কগুলো আরও পরিষ্কার করবে।
কালী পুজো মানেই ভয় জয় করার শক্তি, আর এই সময় তুলা রাশি সেটা অনুভব করবে, যে ভয় বা দুশ্চিন্তা ছিল সেটা কাটিয়ে সাহসী সিদ্ধান্ত নেবে। তুলা রাশির পরবর্তী পরিবর্তন হলো বাড়িতে আত্মীয় বন্ধুবান্ধব বা প্রিয়জনদের সঙ্গে আনন্দের সময় কাটবে, মন হালকা হবে, হাসি খুশি পরিবেশ তৈরি হবে, পুরনো চিন্তা দুঃখ বা হতাশা থেকে মুক্তি পাবে, যেন ভেতরটা ঝাড়ামোচা হয়ে নতুন করে পরিষ্কার অনুভব করবে। কালী পুজোর রাতে ধ্যান প্রার্থনা বা শুদ্ধ চিন্তার প্রতি আকর্ষণ পাবে এই রাশির জাতকদের মধ্যে, মনের গভীরে শান্তি আত্মবিশ্বাসের অনুভূতি তৈরি হবে।